সুপারি দিয়ে আশ্চর্যজনক উপকার পাওয়া যায়। অনেকের বাড়িতে সুপারি গাছ আছে, কিন্তু অনেকেই জানেন না যে সুপারি দিয়ে কী কী উপকার হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটি চিকিৎসা বলবো, যেগুলি করলে খুব সহজে এই রোগগুলি থেকে আপনারা প্রতিকার পাবেন। অনেকে হয়তো দাঁতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড দাঁতে ব্যথা। সেক্ষেত্রে সুপারি নেবেন, আগুনে পুড়াবেন। এই সুপারিটাকে ভস্ম তৈরি করবেন। আগুনে পুড়িয়ে যে ছাইটা হবে সেটা ছেঁকে নিয়ে সেটা দিয়ে প্রতিদিন সকালবেলা যদি দাঁত মাজতে পারেন, অবশ্যই দাঁতের ব্যথা কমে যাবে। নিয়মটি আমি আরেকবার বলছি। সুপারি ভস্ম দিয়ে দাঁত মাজতে হবে, এক্ষেত্রে মাড়ির ব্যথাও কমে যাবে। সুপারিটা নেবেন, আগুনে পুড়িয়ে সেটাকে ভস্ম তৈরি করবেন, ছাই তৈরি করবেন, ছেঁকে নিয়ে সেই ছাই দিয়ে দাঁত মাজবেন। যদি আপনার মাড়ির সমস্যা থাকে, পাইরিয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিতে যদি করে আপনি দাঁত মাজতে পারেন, তাহলে সেই মাড়ির সমস্যা থেকে উপকার পাবেন। অনেকের হয়তো মাড়ি দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রেও এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। যারা অতিসার রোগে ভুগছেন, সেক্ষেত্রেও কিন্তু এর একটা খুব ভালো কার্যকারী চিকিৎসা আছে। কাঁচা সুপারি শুকাতে হবে, তাকে গুঁড়ো করে 500 মিলিগ্রাম মাত্রায় সকালে ও বৈকালে দুবার খেতে হবে। দুর্বলজনিত যে অতিসার আছে, অবশ্যই উপশম হবে। নিয়মটা আমি আরেকবার বলছি। যারা অতিসার রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কাঁচা সুপারি শুকিয়ে তাকে গুঁড়ো করে 500 মিলিগ্রাম মাত্রায় সকালে এবং বিকালে খালি পেটে খেতে হবে। তাহলে কিন্তু অতিসার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও এই সুপারি দিয়ে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করা যায়। ভালো থেকে মন্দ থেকে শুরু করে সব রকম তন্ত্রক্রিয়া কিন্তু এই সুপারি দিয়ে হয়ে থাকে। শুধু তাই নয়, সুপারি গাছের শিকড় দিয়েও মারাত্মক কাজ করা যায়। সেগুলি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলবো। চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।